ভোট দিয়েছিল এবং যে রায় বাস্তবায়ন আমরা দেখতে চাই। চট্টগ্রাম ও চিকিৎসক ঐক্যর সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম বা এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে জুলাই বিপ্লব, ন্যায়, সাম্য ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ আগস্ট দুপুর ২টায় নগরীর চকবাজারের একখান কমিউনিটি সেন্টারত আয়োজিত এই অনুষ্ঠানত সভাপতিত্ব করে এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এটিএম রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম। আজকে আমাদের আসলে এনডিএফ এর পক্ষ থেকে আমরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সকাল থেকে আমরা একটা জুলাই বিপ্লবের ধারাবাহিকভাবে একটা প্রদর্শনী আয়োজন হয়েছে এবং আমাদের শহীদ পরিবারকে আমরা সম্বর্ধনা দিয়েছি। চট্টগ্রামে যে শহীদেরা ছিল ৫ জন শহীদ পরিবারকে সম্বর্ধনা দিয়েছি এবং আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আজকে আমাদের চিকিৎসক সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক আছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম বা এনডিএফ এর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামাত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি নজরুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং এনডিএফ ঢাকা মহানগরী উত্তর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ডাক্তার হাসানুল বান্না। আমার মনে হয় এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা নিজেদের জীবন দেয়া থেকে শুরু করে সর্বস্ব কুরবানির সিদ্ধান্ত তাদের ছিল বলেই আমার চূড়ান্ত বিশ্লেষণ হচ্ছে এই বিপ্লবের সফলতার পেছনে আল্লাহ তাআলার ডাইরেক্ট সাহায্য ছিল। আমরা ৪৭ পেয়েছি, ৭১ পেয়েছি, ২৪ও পার করলাম। ৪৭ যে ইসলামের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের কথা ছিল, তৎকালীন শাসকরা সেটা দিতে ব্যর্থ হয়েছে। ৭১ সালে এসে গণতন্ত্রের কথা বলা হয়েছে, সাম্যের কথা বলা হয়েছে, সেটা তারা ব্যর্থ হয়েছে। আজকে ২৪ও যেন ব্যর্থতার একটা পদধ্বনি আমরা দেখছি। আমাদের প্রজন্মকে ১৯৫২ সালের পিছনের দিকে যেতে আর দেওয়া হয় না। ১৯৫২-এর ভাষা আন্দোলন, এরপরে ৬৯-এর গণ আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ এর মধ্যে সীমিত রাখা। কিন্তু বাংলাদেশের ইতিহাস এতটুকুতে সীমিত নয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অনেক পুরনো। ৩ আগস্ট ২০২৪ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা আন্দোলন করছিলাম বৃষ্টিতে ভিজে এবং বারবার বিভিন্ন দিক থেকে আমাদেরকে মেসেজ করা হচ্ছিল ৪ তারিখ আমাদেরকে যেভাবে পারে সেভাবে নির্মূল করে ফেলা হবে। তার প্রমাণও সেদিন খুনি হাসিনার সেই পেটোয়া বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং যখন জরুরি অবস্থা জারি করেছিল আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে সেখানে সেনাবাহিনী পর্যন্ত উদ্ধত আচরণ করে গুলি বর্ষণ পর্যন্ত ৫ তারিখে করেছে। এছাড়াও আরো বক্তব্য রাখে এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাক্তার মাহমুদুর রহমান, এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ইউসুফ, এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ডাক্তার এস.এম. কামরুল হক, এনডিএফ চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ইরফান, ইন্টার্নস ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সাকিব এবং ডাক্তার রায়হান। শহীদ পরিবারের পক্ষতুন বক্তব্য দেয় শহীদ ফয়সাল আহমদ শান্তর পিতা জাকির হোসেন। অনুষ্ঠানত অংশ হিসেবে জুলাই আগস্ট গণ আন্দোলনের বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট লইয়ে ইগলর চোখে জুলাই শীর্ষক একখান বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। অতিথিবৃন্দ ফিতা হাঁটিয়ে এনে প্রদর্শনী উদ্বোধন করে এবং প্রদর্শনী ঘুরিয়ে এনে পরিদর্শন করে। আলোচনা সভা জুলাই আগস্ট গণ আন্দোলনত শহীদ চট্টগ্রামের কয়েকখান পরিবারের সদস্য সকলের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ইসমাম, শহীদ আলম, শহীদ ওমর ফারুক সহ অন্যান্য শহীদ অক্কলর স্বজন অক্কল। সব শেষে এনডিএফ চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত জুলাই ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী অক্কলের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। C+ টিভি, চট্টগ্রাম।